কত আসে বলো ক্লাসে? এ কত? বি কত? মাইনাস প্লাস মাইনাস কি হয়ে যাবে? সি হচ্ছে কত? মাইনাস। কিন্তু প্রথম ভুল করে গেছো হ্যাঁ আগে ভুল করছো আচ্ছা আগে কেমন আসছে জোরে বলো রুট আসছে আচ্ছা ঠিক আছে দেখো এবার দেখো আলাদা করে দেখো কত আসে ডিভাইড বাই 2 আর মূল্য হলো হ্যাঁ দেখো b হচ্ছে কত মাইনাস তাহলে মাইনাস আবার মাইনাস প্লাস মাইনাস মাইনাস 2 স্কয়ার মাইনাস 4 ইনটু a হচ্ছে 1 c হচ্ছে কত মাইনাস 1 ডিভাইড বাই 2 ইনটু 1 so 2 plus minus 2 square করলে 4 plus 4 ডিভাইড বাই কত 2 2 plus minus 8 আসে 8 কে রুট করলে কত হয় দেখো ক্যালকুলেট 2 রুট 2 আসে তাই না 2 কমন যাবে কি হবে কমন 2 কমন এর ভাগ করলে 1 আর হচ্ছে রুট 2 ডিভাইড বাই হচ্ছে 2 2 কাটা যায় 1 প্লাস মাইনাস রুট 2 হবে কি হবে এই যে একটা দেখাচ্ছি মনে করো 17 কে 4 দিয়ে ভাগ করা যায় 7 কে 4 দিয়ে ভাগ করলে কি ইন্টিজার আসে ন্যাচারাল আসে এখন তুমি বললা যে এরকম যে 16 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই 4 4 আর 16 কাটা যায় 4 ইকুয়াল টু হচ্ছে 5 বুঝছে ওই যে মাঝখানে কি থাকতে হবে মাল্টিপ্লাই থাকতে হবে বা প্লাস মাইনাস থেকে কাটাকাটি করা যাবে কয়টাই বলতে হবে বুঝছো যেমন তোমাদের শিখেছি না সামথিং বাই 0 ইকুয়াল টু আনডিফাইন্ড না তো আমি শিখেছি টিচার যে দেখো যে কোনো নাম্বারকে 0 দিয়ে ডিভাইড করলে কত হয় বলো তো আনডিফাইন্ড কে শর্টকাটে অবশ্যই এইভাবে লেখে কিভাবে লেখে যে তেমন স্যার বলতেছে এবার বলো দেখি বাবা 5 ডিভাইড বাই 0 কত হবে তো সে লিখছে 0 বুঝলেন ও চিন্তা করছে এটা না ঠিক অ্যাঙ্গেল ঘুরে গেছে এটা না ঠিক অ্যাঙ্গেল ঘুরে গেছে বুঝছো তাহলে বুঝলেন এটা যে এটা কাট হয়ে গেছে এটা কাট হয়ে গেছে এই যে ঘুরে গেছে আচ্ছা তো এখন এবার বুঝছো কত হচ্ছে 1 প্লাস মাইনাস কি রুট তবে এই ফর্মুলা কিন্তু সবার জন্য কার জন্য সার্বজনীন ফর্মুলা ইউনিভার্সাল ফর্মুলা কিভাবে দেখেন আসল কাহিনী আসে যে যাদেরকে আমরা বিয়োজন করতে পারি তারা কি এই ফর্মুলা দিয়ে সলভ করা যাবে না যাবে ওদেরকেও যাবে a কত b কত c কত 35 তাহলে x ইকুয়াল টু হচ্ছে -b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 8 মাইনাস 2 প্লাস মাইনাস 2 স্কয়ার 4 ইনটু 1 ইনটু -35 এই যেগুলো নিয়ন্ত্রণ থাকে তাদের ধ্যানটা হবে এখানে রুটের ভিতরে যে ধরে আসবে এটা পারফেক্টলি স্কয়ার হবে দেখেন বিশেষভাবে তোমার এটা করে দেখেন 20 3 4 12 40 আর 4 কত হয় 144 কে এটা একটা রাখছে রুট করলে কত হয় 12 এই যে যাদেরকে নিয়ন্ত্রণ করা যাবে ওদের রুটের ভিতরে পারফেক্টলি আসবে পারফেক্টলি স্কয়ার আসবে তো এখন আমরা টু কমন দিয়ে কাটাকাটি করে দিতে পারি টু কমন দিলে কত হয় 1 প্লাস মাইনাস 6 ডিভাইড বাই কত 2 সো 1 প্লাস মাইনাস কত হয় 6 এখানে তো প্লাস করা যাবে তাই না প্লাস দিলে কত হয় 1 প্লাস 6 ইকুয়াল টু 7 আর মাইনাস দিলে কত আসবে 1 মাইনাস 6 ইকুয়াল টু কত মাইনাস 5 এটা বুঝতে পেরেছি না 7 মাইনাস 5 তো আমরা এটা করে নেব যে এগুলোতে হচ্ছে নির্ণয় করে করা যায় জন্য আমরা হচ্ছে নির্ণয় করে ফেলি কারণ এটা তো মানে বাট পরীক্ষা যদি ফর্মুলা দিয়ে বলে কি বলে সব থেকে কিছু মধ্যে এরকম ফর্মুলা তাহলে কিন্তু ফর্মুলা দিয়ে করতে হবে
ওই ফর্মুলা ডেরিভেশনটা আছে না ওটা তো বললাম এটা খুবই ইম্পর্টেন্ট কারণ 4 মার্কের জন্য আসে এক্স এর জন্য কমন বললাম না ওটা 4 মার্কের জন্য খুবই আছে ম্যাথ আছে ফর্মুলা বেশি কমন আছে আমরা আজকে মোটামুটি শেষ পাঠে চলে আসছি একটা বিষয় আপনাদের না দেখালেই নয় জানার কোনো শেষ নেই কিছু কিছু বিষয় প্র্যাকটিক্যালি না থাকলে কি হয় এটা হচ্ছে যে জীবিত অবস্থা মতো কথা হতে পারে দেখছেন সবাই যেমন ধরুন আমরা আজকে যেটা করলাম যে এই যে ইকুয়েশনটা ছিল এটার রুটগুলো কত ছিল রুটগুলো একটা 7 এর কত -5 আমরা বসিয়ে দেখছি যে লেফট সাইড রাইট সাইড কি আসে ইকুয়াল আসে এবং অন্য ভ্যালু যদি আসে তার মানে এর হচ্ছে রুটস এখন একটা দেখা দরকার না যেগুলো এই ফর্ম আসছে মানে এখন যেটা ছিল x² - 2x - 1 = 0 এটা রুটগুলো কত ছিল বলেন তো 1 + -√3 না দেখেন আপনারা আমার প্রশ্ন দেখা হচ্ছে যে এটা কি আসলে সব স্যাটিসফাই করবে বিশেষ হয় দেখেন মাইনাসটা আমি করি আপনারা প্লাসটা করি দিলাম যে লেট হচ্ছে x = 1 - √3 এবার আমরা বসাই সো 1 - √3 হোল স্কয়ার 2 into 1 - √3 মাইনাস হচ্ছে a মাইনাস এর হোল স্কয়ার আমরা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস √3 কি 3 হবে বুঝছেন যে মাইনাস 2 তারপরে কত প্লাস হচ্ছে 2 3 মাইনাস 1 এটা কি 1 1 কি ঠিক আছে কোথায় বলেছি বাইরে থেকে কত √3 ছিল না 2 ছিল ও আচ্ছা এই জন্য তো লিখে রাখা সরি বলবো না ফার্স্টে তাহলে এখানে √2 প্রায় 1 প্লাস মাইনাস 2 এবার ভ্যালু আসে তাহলে কত হচ্ছে 1 মাইনাস করলে 1 মাইনাস √2 হোল স্কয়ার 2 into 1 minus √2 minus 1 ওর কত হবে 1 minus 2 স্কয়ার করলে শুধু 2 minus 2 minus প্লাস √2 minus 1 এবার দেখেন √2 বাদ যায় প্লাস 2 বাদ যায় 1 minus 1 বাদ যায় কত আসছে প্লাসের কত লোক কি আছে সেম আছে স্কয়ার হবে না a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আমি পরে করে দিচ্ছি একটু b স্কয়ার করে দেব এই চ্যাপ্টার ইন্টারমিডিয়েট আছে এডিশনাল কাজে লাগবে ইনশাআল্লাহ পরে যেখানে আপনি বক্তৃতা পড়াশোনা যদি করেন বা পড়াশোনা করার জানি করেন যে কোনো জায়গায় আপনার পড়া লিখে কিছু চলে আসে না ওটা বোঝানোর জন্য যে এটা ম্যাচিং আছে এটা ম্যাচিং ম্যাচিং এর সাথে এটা ওয়ান লিখে দিচ্ছিস না না এটা আমি তোমাদের বোঝানোর জন্য বলছি পরীক্ষার সময় এটা দেখিও ঠিক আছে তাহলে তো তুই লিখে সামনে লিখে দিছিস ওর মতো হয়ে গেল লক্ষ্য বুঝে আমরা বুঝলি না আগে তো পরীক্ষা নরমাল হতো না বুঝছেন তো মানে নরমাল মানে সেদিন নরমাল হতো মনে করেন যে পরীক্ষা দেওয়ার প্রশ্ন দেওয়া আছে একজন ধারণা দিয়ে প্রশ্ন গাইড দিয়ে দিত প্রশ্নগুলো দেখে দেখে গাইড দেখে দেখে শিখে ভিতরে সাপ্লাই দিয়ে দিত এটি ছিল নিয়ম এবং যে গাইড দিল সেও জানে না হবে এবং হচ্ছে অনেক কিছু তোমাদের লম্বা হিসেবে বলবো নাকি শর্টকাটে বলে রেখে দেবো বাইরে যখন দিচ্ছে এক মুরব্বী করতে যাচ্ছে যে বাবা আবার যেহেতু পরীক্ষা দিচ্ছে যে তোমার বোনকে দিচ্ছ একটা কাজ করো তুমি একটু বলে দাও যে যাতে আমার মেয়ে দেয় তো ওই ছেলে লিখে দিচ্ছে তুই লিখে বোনকে বলতেছে আর কি তুই লিখে সেটা লিখে দিস হ্যাঁ লেখাপড়া পরীক্ষা দিচ্ছে পরীক্ষা ভালো হ্যাঁ ভালো
লিখছি সব আমি লিখছি তারপরে লিখছি কোনা দেয় একটু দেশ থেকে রুবি মানুষের কাপড় করছে দেশ থেকে ও তো আমাকে চাই না তো চাইলে তোর লিখে দিলাম লিখছি তুই লিখে হিসেবে লিখে দিস ও আল্লাহ তোকে খাতে লিখে চলে আসছে আসলে ওটা লেখার পর ওটা অতিরিক্ত লিখতে হবে ওটা খাতে লিখে দিয়ে চলে আসছে তুই লিখে হিসেবে লিখে দিস বুঝলেন শেষ আজকে একটু পর্যন্ত শেষ আবার ইনশাআল্লাহ দেখা হবে ধরেন